ডিজিটাল আইনে শাকিব খানের করা মামলার সত্যতা পায়নি পুলিশ। ঢালিউড তারকা শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলা করেন শাকিব খান নিজে। তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামত পাননি তদন্তকারী কর্মকর্তা। মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে সেটি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার রটানোর প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মোহাম্মদ রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 24, 25 এবং 29 ধারার অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে ওই প্রতিবেদনে শাকিব খান সন্তুষ্ট নয় বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। ওই প্রতিবেদনের উপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। 2023 সালের 30 এপ্রিল ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। গত 24 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফুদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সর্বশেষ গত 10 জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এদিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এই সময় শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান প্রতিবেদনের উপর নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে 13 আগস্ট নারাজি দাখিলের দিন ধার্য করে।